ট্রাম্প প্রশাসনের নতুন কর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর। 2026 সাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন সিনিয়র ট্যাক্স ডিডাকশনের ফলে যোগ্য অবসরপ্রাপ্তরা কর সাশ্রয়ের মাধ্যমে প্রায় $450 পর্যন্ত সুবিধা পেতে পারেন। এটি সরাসরি ভাতা নয়, বরং কর দায় কমানোর উদ্যোগ। ট্রাম্প প্রশাসনের নতুন কর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্তদের জন্য আসছে কিছুটা স্বস্তির খবর। প্রস্তাবিত এই পরিকল্পনার আওতায় যোগ্য অবসরপ্রাপ্তরা কর সাশ্রয়ের মাধ্যমে প্রায় $450 পর্যন্ত সুবিধা পেতে পারেন। এই কর ছাড় কার্যকর হওয়ার কথা 2026 সালের ট্যাক্স ফাইলিং মৌসুম থেকে। এই সুবিধা সরাসরি সামাজিক নিরাপত্তা ভাতা বাড়ানোর মাধ্যমে নয়, বরং কর ব্যবস্থার ভেতরে একটি নতুন সিনিয়র ট্যাক্স ডিডাকশন যোগ করার মাধ্যমে দেয়া হবে। এটি বিদ্যমান স্ট্যান্ডার্ড ডিডাকশনের পাশাপাশি প্রযোজ্য হবে, ফলে অনেক অবসরপ্রাপ্তের মোট করযোগ্য আয় কমে যাবে। নতুন এই ডিডাকশন এসেছে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল ফর আমেরিকা বা OBBBA আইনের অংশ হিসেবে। IRS এর নির্দেশনা অনুযায়ী একক ফাইলার ও যৌথভাবে কর দাখিল করা দম্পতিদের জন্য আলাদা আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে। যেসব অবসরপ্রাপ্ত পরিবারের বার্ষিক আয় $250,000 কম, তারা এই কর ছাড়ের পূর্ণ সুবিধা পেতে পারেন। এর বেশি আয় হলে ধাপে ধাপে সুবিধার পরিমাণ কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই $450 কোনো সরাসরি নগদ সহায়তা নয়, বরং কর হিসাব শেষে মোট কর দায় কমে যাওয়ার ফল। মধ্যম আয়ের অবসরপ্রাপ্তদের জন্য এই সুবিধা তুলনামূলকভাবে বেশি কার্যকর হতে পারে। তবে এই কর ছাড় স্থায়ী নয়, নির্দিষ্ট সময় পর এর মেয়াদ শেষ হতে পারে। তাই বিশেষজ্ঞরা অবসরপ্রাপ্তদের আগে ভাগেই আয়, কর পরিকল্পনা এবং স্বাস্থ্য ব্যয়ের বিষয়গুলো সমন্বয় করার পরামর্শ দিচ্ছেন, যাতে এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করা যায়।